এই রমাদানে রোজা কার উপরে ফরজ? প্রথম হলো মুসলমান হওয়া। কোন কাফেরের উপরে রমাদান রোজা ফরজ নয়। দুই, সক্ষম হওয়া। সক্ষম, অক্ষম ব্যক্তির উপরে রোজা ফরজ নয়। অসুস্থ, কি বলেন তো? অসুস্থ, তার জন্য ফিদিয়া। অতিশয় বৃদ্ধ, এমন অসুস্থ যার সুস্থ হওয়ার সম্ভাবনা আদৌ নেই, এমন ব্যক্তি প্রতিদিনের জন্য একজন মিসকিনকে খাওয়াবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে তার বাবা প্রচন্ড বৃদ্ধ, রোজা রাখতে পারে না, অসুস্থ, অতিশয় বৃদ্ধ, এমন অসুস্থ যে তার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এবং প্রস্রাব পায়খানা বিছানায় হয়ে যায়, অনেকে হাসপাতালের আইসিইউতে আছে, খুব কঠিন অবস্থা। তার জন্য কি করতে হবে? তিনি প্রতিদিন একজন করে মিসকিন খাওয়াবেন তার একটা রোজার জন্য, পেট ভরে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে হচ্ছে সাবালক হওয়া। কি হওয়া? সাবালক। এখন আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা রমজান মাস আসলে অনেক সাবালককে নাবালক বানাই দিই। কথা বলে ঠিক কিনা বলেন? আরে না, এখনো ছোট। মা বাবার কাছে সন্তান সব সময় ছোট। সন্তান কখনো মা বাবার কাছে বড় হয় না, সব সময় ছোটই থাকে। কিন্তু মিনিমাম একটা আলামত আছে সে বালেগ হয়েছে কিনা। পুরুষদের ক্ষেত্রে তাদের একটা রাত্রিকালীন একটা সিমটম আছে, নারীদের ক্ষেত্রে রজস্রাব যদি হয়, মোটামুটি দাড়ি মোচ আসলে বয়স 12, 13, 14, 15 দিকে হলে পুরুষের ক্ষেত্রে সে সাবালক। সে কি মেইন আলামত হচ্ছে তার রাত্রিকালীন যে স্বপ্নদোষ, এটা যদি হয় সে সাবালক। তখন তাকে আপনি মাস্ট বি, তার উপর রোজা ফরজ। তার উপর কি রোজা ফরজ? আপনার সন্তান আপনার কাছে বাচ্চা হতে পারে, ইসলাম তাকে একটা টাইম বলে দিয়েছে যে টাইমে তার উপর শরীয়তের বিধান বর্তাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মুকিম হতে হবে। মুকিম অর্থাৎ মুসাফির নয়। কেউ যদি মুসাফির হয় সে ফরজ রোজা ভাঙতে পারবে, এতে কোনো অসুবিধা না, সেরে পরে পূরণ করে দেবে। কিন্তু যারা মুকিম থাকবে, আপন এলাকায় থাকবে, তার জন্য অবশ্যই